এবারে ফুটবল। জামাল ভুঁইয়া সহ জাতীয় দলের একাধিক ফুটবলারকে নিয়ে নতুন মৌসুমের জন্য ক্যাম্প শুরু করলো ব্রাদার্স ইউনিয়ন। দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে ক্লাবের আহ্বায়ক ইশরাক হোসেন ফুটবলারদের করেছেন উজ্জীবিত। অর্ণবাপী রিপোর্ট। মুহূর্তটার জন্য হয়তো অনেকেই প্রস্তুত ছিলেন না। দেশের ফুটবলের পোস্টার বয় জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ব্রাদার্সের ডেরায়। চোখ কপালে উঠলেও এটাই সত্যি। দলবদলের মৌসুমে আবাহনী ক্লাবে নাম লেখালেও খেলোয়াড় নিবন্ধনে ফেডারেশনে তার নাম জমা দেয়নি আবাহনী। অন্য কোনো ক্লাব নেয়নি জামালকে। তৈরি হয় জটিলতা। শেষ পর্যন্ত ব্রাদার্সই ভরসা। ব্রাদার্স আমাকে ডাক দিছে, এটা আমি আই এম খুব গ্রেটফুল। আমি তো এটা আই ক্যানট থ্যাংক দেম এনাফ না, বিকজ ইভেন আমের ভাই দ্য নেক্সট ডে আমাকে বলছে, ইভেন দ্য ডে আফটার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়েছে, আমাকে বলছে তুমি এখানে আসো। তো এটা তো একটা ভালো জিনিস না, পজিটিভ জিনিস। সো এই জন্য ইফ আই হ্যাভ টু প্লে ফর ক্লাব রাইট নাও, ইট হ্যাজ টু বি ব্রাদার্স। দীর্ঘ একটা সময় জীর্ণ দশা কাটিয়ে নতুন উদ্যমে পথ চলা শুরু বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের। বিগত সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্লাবটি সংস্কারের উদ্যোগ নেন ব্রাদার্সের সাবেক সভাপতি প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটেছে, বাংলাদেশে যে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তার পরিপ্রেক্ষিতে এই ক্লাবের জন্মলগ্ন থেকে যারা জড়িত, এই ক্লাব আমাদের যারা এলাকাবাসী, যারা এই ক্লাবকে অন্তর দিয়ে ভালোবাসে, তাদেরকে নিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি করেছি যে ক্লাবটাকে পূর্ণাঙ্গভাবে কিভাবে সংস্কার করা যায় দীর্ঘমেয়াদে। ফুটবলের নতুন মৌসুমে মানসম্মত দল গড়ার চেষ্টা করছে ব্রাদার্স ইউনিয়ন। জামাল, সুফিল রহমতদের সাথে মাঝারি মানের বিদেশি ফুটবলার আছে দলটায়। আবারও কমলা রঙের জার্সির ঐতিহ্য ফিরে আসবে, মাঠে দাপট দেখাবে ব্রাদার্স। আশা ক্লাব কর্তাদের। বাংলাদেশে দুইটা জায়ান্ট, আবাহনী মোহামেডান আর ব্রাদার্স ছিল জায়ান্ট কিলার্স, কিন্তু এমন একটা সময় ছিল দেয়ার ওয়ার নো আদার জায়ান্টস। একমাত্র জায়ান্ট ছিল বাংলাদেশে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আমি এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে সেই জায়গায় নিয়ে যাওয়াটা আমার লক্ষ্য। ঢাকা প্রিমিয়ার লিগে জায়ান্ট কিলার ব্রাদার্স, ঘরে আছে দুইটা লিগ শিরোপা। এবার নতুন উদ্যমে দেখা যাবে গোপীবাগের এই ক্লাবটিকে। অর্ণবাপী, ৭১।